সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজ শনিবার সকাল এখন কয়টা বাজে আমি জানি না, কিন্তু ওখান থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করতেছি। আশা করি আজকে ব্লগটা তোমরা ভালো লাগবে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠছে অনেক আগে। তো ঘুম থেকে ওঠার পর আর তোমরা লোক এটা শেয়ার করি না কোনো দিন। তো ওখানে ঘর থেকে শুরু করলাম, ঘরের কাজ থেকে। তো বাসি কাজটা শেষ, সকালের মোটামুটি অনেক কিছুই আটা লেগেছে কাজ করে। তো ওখানে আইসি বিছনা তুলতে, আর এদিকে জানলা টানাটি খুলি। আর আজকে অনেক দিন পরে সকাল 6টার থেকে রৌদ্র মোটামুটি, মানে 6টা না 6:30টার মধ্যেই রৌদ্র উঠে গেছে গা। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুখবর, কারণ আজকে অনেক দিন পরে এরকমটা হয়েছে। আজকে সকালবেলা একটু উঠছিলাম, ওইটা মানে বাইরে গেছি, তো দেখি না আজকে সকালটা খুব সুন্দর। তো মানে তখনই বুঝলাম যে আজকে সারাটা দিনে ভালোই রৌদ্র দিব আর কি। তো রৌদ্রটা আজকে আমার দরকার নাই, কারণ আজকে আমি কাপড় টাপড় কোনো কিছুই ধুইতাম না, কিন্তু কাপড় ধুই আর না ধুই, কিন্তু রৌদ্রটাই খুবই দরকার। সারাদিন ঠান্ডা থাকলে কাজ টাজ করতে পারি না, হাতে কাজ ওঠে না, খুব অসুবিধা হয়ে যায়। তো সকালবেলা উঠছে 7:30টার সময়, একবার সকালে উঠতে আবার শুয়েছিলাম। তো তারপরে 6:30টার সময় উঠছে। তো ওইটা সব কিছু সাইরা হনেছে ঘরে। তো এই কাপড়টি কালকে ধুয়েছিলাম, তো এটি শুকাই গেছে গা, হালকা একটু ভিজা ছিল, তো ঘরে নালাইরা রাখছি খাটের উপরে। তো ভাবলাম রৌদ্রটা যেহেতু উঠছে আজকে, একটু রৌদ্রটা এটা কাপড়টি দিয়ে আনি, কারণ দেখবা রৌদ্রটা না দিলে কিন্তু কাপড় একটা গন্ধ করে। তো এটার লেগে এই কাপড়টি দিয়ে এসেছি। তো এইদিকে মা আবার কল থেকে ডাক দিছিল, মা স্নান করতেছিল। তো আমার মনে হয় 10টা বাজে। তো মা স্নান করতেছিল, পূজা দিব। তো তোমরা তো কালকে কইছি যে মা ওখানে সকালবেলা একবারে ঘুম থেকে উঠতে স্নান করে না, একটু বেলা করে করতে কইছি। তো এটা লেগে 10টা বাজন স্নানে গেছে। তো আমারে কইতাছিল এই যে মানে ডাক দিছিল আর কি একটা দরকারে। তো কি দরকার তোমরা অবশ্যই কমু। তো দেখো কথা কইতে কইতে আমি এদিকে আমার ঘরটি গুছাই লইছি। আর এদিকে দেখো এই যে এদিকে রুমটা একটা লাইট আছিল, তো অসুবিধা একটা হইতো। এই অসুবিধাটা কিতা যে আবুরে যে সময় রাত্রেবেলা মায়েরা পড়াইতে বই এই করে বই, তাই একটা পড়ার টেবিলের দরকার। তো টেবিলটা বানাই দিব কাঠ দিয়ে, তো এটার লেগে করছি না আর কি। এই টেবিল এখনো কিনে আনছে না, কারণ তোমরা তো মোটামুটি অনেকেই জানো যে আমার হাজব্যান্ড কাঠের কাজ করে। তো আজকে ভিডিওর মতো করেই দিলাম যে আমার হাজব্যান্ড কী কাজ করে না করে। তো এটার লেগে কাঠ দিয়ে মানে বানাই দিব আর কি। তো এটার লেগে করি না। তো টিভি আনার পরে রাত্রেবেলা সিরিয়াল টিরিয়াল বা যা কিছুই হোক টিভি দেখলে তাইলে পড়াইতে একটু অসুবিধা হয়ে যাবে। বাচ্চা মানুষ তো মানে পড়ার থেকে বেশি টিভির মধ্যে তার মনটা জায়গা আর কি। এটার লেগে তার লেগে সেদিকের খাটটার মধ্যে একটা লাইট লাগানো হয়েছে, যাতে রাত্রেবেলা তাই এখানে পড়াইতে পারি। ওখানে আমি রাত্রে ওই করেই পড়াই। তো এই আর কি। তো যে কইলাম যে মা আমারে ডাকছিল, তো মা ডাকছে, ওই যে মা স্নান করতেছে, তো কিছু কাপড় আজকে বাবু তারা ধুইছে। তো এদিকে মার শাড়িটি আমারে কইতেছে যে পেছনে একটু নিয়ে লাইরা দিয়েও, আমি তো পূজা দিব, এদিকে যাইতে পারতো না অবশ্যই, এটার লিখই। তো আমি কাপড়টি লই আইছি, আর না এখানে লাইরা দিতেছি। তো 2-3টা কাপড় ধুইয়া দিচ্ছে, আর বাবুরও একটা গেঞ্জির মতন এইটি ধুইয়া দিচ্ছে আর কি। তো এটি আমি এখানে লাইরা দিতেছি। তো লাইরা টাইরা বাকি সব কাজটার সাইরা সব কিছু তোর বন্ধুরা তোমরা লোক শেয়ার করি না, টুকিটাকে অনেক কাজে থাকে। সব কিছু শেয়ার করলে তুমি সারাদিন তোমরা মানে ঘন্টার ঘন্টা দেখায় শেষ করতে পারতাম না। তো যতটা দেখাইবার দরকার অতটুকুই দেখাই। এছাড়া জীবনে অনেক কিছু করতে জায়গা যেটা ক্যামেরা বন্দি করা যায় না। তো এই আর কি। তো এরপরে যাবো রান্নাঘরে। তো কালকে রাত্রে আনছিল মাছ। তো কালকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করছি না, তো এটা শেয়ার করতে পারছি না। তো মাছটাকে চুল্লা টুল্লা আনছে আঁশ টাশ ফেলায়া। তো আমি কাটছি না মাছটা, এমনি ফ্রিজে ঢুকাই রেখে দিছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে মাছ টাছ কাটতে ধুয়ে টুয়ে থুয়েছি। তো ওখানে রান্না করতে যাবো। তো মাছ ধুয়ে এখানে মেট চিপটার মতো রাখছি, কারণ বিড়ালাইয়া লয়ে যাবো এটার লেগে আর কি। তো এদিকে ওখানে মাছটি রান্না করবো। তো মারে ডাক দিতেছিলাম এখানে, দেখবো মা আইব। তো মারে ডাক দিছিলাম একটা দরকারে, তো মা আইছে। তো কথা কয়ে এসেছি, তো মা এখানে স্নান করে পূজা দিতে গেছে। তো কথা কওয়ার পর আবার গেছে গা। তো এইদিকে আজকে রান্না বয়াই দিলাম। তো এখানে আগে মাছটি ভাজা করে লমো। তো মাছটি ভাজা করতে বয়ায় তারপরে আমি সবজিটা কাটতে লমো। তো মা এদিকে পূজা যেহেতু দিতেছে, তো আজকে তো আমার সবজিটা গইরা দিতে পারতো না, নাহলে তো তাই নাই সবসময় দেয়, এটা তো তোমরা দেখোই। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে ডালটা বয়ে রাখছে। তো ডালটা সিটি দিয়ে আসারছে, বন্ধ করে রাখছে ওখানে। মানে প্রেশারের গ্যাসটা যে সময় হয়ে যাবো, তখন আমি প্রেশার
কুকারটা খুলালো। তো আজকে 2 বেলার মাছ একবারে রান্না করে এলাম, কারণ রাত্রেবেলা রাঁধতে অসুবিধা ঠান্ডার মধ্যে, আর তাই পড়াইতে লাগে, নিজেরও কাজ টাজ থাকে লেগা। তো এইদিকে মাছ একবারে 2 বেলার বুঝ করে এলাম, আর এদিকে আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো আর কি। তো এদিকে মাছটি করতে হইতে হইতে আমি এদিকে সবজিটা কাটালাম। তো চলো সবজিটি কাটালো, তারপরে আবার তোমরা লোকে পরে কথা হইব। তো দেখো আমি এদিকে সবজি কাটতে বইয়া গেছি গা। তো একটাই ফুলকপি আছিল, এটাও আনছিল সংক্রান্তির সময়, আনছিল যে সংক্রান্তির আগের দিন। তো একটা কপি রয়েছিল, তো এটা দিয়ে করবো। তো বাবু যে কাজে গেছে, বাবু দুপুরবেলা বাড়ি যাইতো না। আর আমরাও মানে আমরা যারা খামু তারা তো এই মাত্র মা, আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা তো আর এরকম তরকারি লাগে না, তারা একটু তরকারি দিয়ে খাইতে পারে। তো আমরা যেহেতু খামু তরকারিটা একটা কপিতে হয়ে যাবো গা, একটু হইলেও হয়ে যাবো গা। আর জানো এই যে একটা সাইডে দেখো একটা লেবু আছে র্যাংসাটার মধ্যে, লেবুটা কাটতে রাখছি আমি, ভুললা জায়গা আমি ভাত খাইতে সময় লেবু কাটতে, এটা লেগে সবজি কাটতে সময় লেবুটা আমি কাটটা ফ্রিজে ঢুকাই রাখছি। ভাত খেতে সময় সত্যি সত্যি মানে লইতে ভুললা গেছি গা। এরপরে এটা রাত্রেবেলা খাওয়া হইব আজকে। আর যেহেতু আলুটি নতুন, অক্ষণ তো আলু যারা মানে কৃষি করে তারা তো অক্ষণ নতুন আলু তুলছে। তো দেখো আলুটি নতুন দেখেন, দাঁড় যাচ্ছে, দাঁড়ার পিছনটা দিয়ে এইভাবে চুলা লইলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি চুলা হয়ে যায়। তো একটা কপির লগে, যেহেতু একটা কপি তার লেগে 3টা আলু দিছে। তো রান্নাটা সম্পূর্ণ রসমটার লগে শেয়ার করলাম না। তো এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে গা, আর ডালটা আগে রান্না করে আসছি, কারণ আজকে একটু হসপিটাল যাবো এটার লেগে। রোজ রোজ কইতেও ভাল লাগে না যে হসপিটাল যাবো, কারণ আমার যেহেতু সব কিছু, যেহেতু আমি একটা কাজের সাথে জড়িত, তো আমার 1-2 দিন বাদে বাদে যাইতে লাগে। তো এটা সবসময় কইয়া হয় না। তো দেখো আজকে আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে আইছি, কারণ জঙ্গলের মধ্যে দাইছি, এদিকে শর্টকাটে আয় পড়ছি। বাড়ির থেকে বাইরেছি প্রায় 12:15 বাজে। তো 12:15টার সময় হসপিটাল আইছি, 1টার সময় বাড়িতে গেছি। তো বাড়িতে আয়া স্নান টান করে ভাত টাত খাইয়া তারপরে দেখো ঘরের পেছনে আইতাছি, আর ভাত মুখে খালি ওইটা আইছি পেছনে। জানোই তো আমরা এখানে একটু রোদ রোদ বই আয়া মানে লবণ মরিচ লই আইছি, আর এখানে যেহেতু বড়ই গাছটা আছে, তো আমরা মা বাচ্চারা মিললে এখানে বড়ই খাইতেছি। তো তারাও খাইতেছে, হে আবার মোবাইল দিকে দিকে কিতা কইতেছে জানি। আর আমার পাগলির অবস্থা দেখো, তাই চুলটি বানতো না কোনো মতোই। তো মা ওইখানে বইয়া রয়েছে, মার সাথে কথা কইতেছি আর আমরা খাইতেছি। দেখো খাইতে খাইতে মাত্র 3টা বড়ি রয়েছে। তো এখানে বইতে বেশ ভালো লাগে বিকালবেলা। তো ওইখানে তাই লাইম্মা প্লেটটা দিয়ে জল আনতে কইছি একটু, হাত ধুইতাম আর কি, যেহেতু মরিচ খাইছি। তো তাই এখানে একটু জল আইনা দিছে। তো আমি আর আবু এখানে হাত ধুইলাম, এবার তারপরে তাই ওইটা যাবো এখান থেকে। তো সবসময় লামে এলে কোনো অসুবিধা হয় না আর কি। তো আমি তো এখানে আছি, অসুবিধা কোনো কিছু হইতো না, তখনই তাই এখান থেকে উঠতেই পড়বো। তারপরে বিকালবেলা গেলাম, একটা পূজা বাড়ি নিমন্ত্রণ আসলো। তো এখানে আজকে বিপত্তারিণীর পূজা দিছে তারা, তো গতকালকে নিমন্ত্রণ করে গেছে। এটা আমরা বাড়িতে একটু দূরে, আমার বাচ্চার সেন্টার, যে সেন্টারের সামনে আর কি। তো এখানে আইছি সবাই মিল্লা বাড়ির প্রসাদ খাইতে। তো এই দেখো হেরে কোলে লই আমি এখানে বইয়া রয়েছি, আমরা এখনো ডাক দিছে না প্রসাদ দিব করে। তো যে সময় ডাক দিব তখন কি আমরা বমু। তো দুঃখবশত এটা তোমরা লগে শেয়ার করতে পারতাম না, কারণ কারোর বাড়ির তো গিয়ে সেটা মোবাইল লইয়া ইয়ে করতে পারি না, এটার লেগে আর কি। তো বাড়িতে আইছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাগে লাগে অবস্থায় আমরা বাড়িতে এসেছি। আর আয়া সেরে ঘরটা ঝাড় দিয়ে লইতেছি তাড়াতাড়ি করে, আর হাজব্যান্ড এসে কাজের দিকে। তো কইতাছি বাজার যেত, কালকে একাদশী, তো একাদশী খাইতে তো লাগবো কিচ্ছু। তো এটার লেগে আর কি, এমনি তো সবসময় তো ঘরে সব কিছু থাকে না, ফল টলটি থাকে না। তো যাইবো, স্নান করতে গেছে, তো আয়া সেরে যাবো বাজারে। আর আমার মা এখানে বই বই খেলতেছে। এই ঠান্ডাটা একটু কম আজকে, এলাকা আমারও সোয়েটার পরছি না এখনো, তাইও পরছে না, পরবো একটু পরে। আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো ওইদিকে ব্ল্যাঙ্কেটটা বিছনার মধ্যে খোলা হয়ে রয়েছে। আর সেদিন যে ঘরের ইয়েটা পাল্টানোর পরে দেখো ঘরটা ওখানে কিন্তু ভালো লাগে না দেখতে, আমি নিজেও বুঝি। ড্রেসিং টেবিলটাই যেহেতু সারা ঘরে একটাই জিনিস আছে, আমার ঘরে তো এরকম কোনো কিছুই নাই। এই ড্রেসিং টেবিলটা একদম কর্নারে নেওয়া নেই, মানে এখন দেখতে ভালো লাগে না, ঘরটা একদম খালি খালি লাগে। তো দেখো আকাশটা খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, অন্ধকার হয়ে যেতেছে ওই আর কি।
ওইদিকে এসে লগের ঘরটা ঝাড়ু দিতে, এই ঘরটা ঝাড় দিয়ে লই সন্ধ্যার সময় প্রত্যেক দিনই দিই, এটা তোমরা লোকে শেয়ার কমই করি। আর বিছনার উপরে কাপড়টি আছে যেহেতু এটি বাস করে লামো, কারণ বিছনাটা খালি না করলে তাই রাত্রেবেলা এখানে পড়াইতে বইতে পারতাম না। তো বিছনার কাপড়টিও বাস করে লমো যাতে বিছনাটা একদম খালি হয়ে যায় আর কি। তো কাপড়ে এরকম কোনো কিছুই না। তো ওইদিকে তার সোয়েটারটা তারা কইতাছে পরতো পরে না, আমি পরে কাপড় টাপড়টি গুছাই তারপরে ইয়ে করবো। তো সকালবেলা যে দেখছিলাম কাপড়টি ধোয়া আছিল, তো এই কাপড়টি ওখানে বাস করে রাখতেছে আর কি। আজকে এক্সট্রা কোনো কাজ করছি না। এই যে দেখতেছো সোয়েটারটা, আজকে এটা আমার ছেলের স্কুল থেকে দিচ্ছে, তার স্কুলের মানে ইয়ে সোয়েটার আর কি। তো এটা তোমরা লোক একটু দেখাই নিলাম। তো সব মানে আমার মেয়ের স্কুলের সোয়েটারটার হেডটা সেম সেম একই কালারটা। আর এটা আজকে সকালবেলা স্কুল থেকে গিয়ে আনতে গিয়ে সেটা প্রায় 11:30 বাজে বাড়িতে এসে। তো ওই যে সে আমার ননদ আসছে লাগাবাড়িত, তো তাইরে দিয়ে সেটা পাঠাইছি। তো তাই লইয়া গেছে, তাই লইয়া আইছে। তো ওইদিকে আইলাম ঘরে রান্নাঘরে। তো ওইদিকে বাবু আনছে আজকে দুধ, আজকে গতকালকে আনছে আজকেও আনছে। তো যেখানে কাজ করে এখান থেকে আর কি। আর বাজার থেকে গিয়ে এইদিকে ঘরের একটু গ্রোসারি জিনিসটি আনছে, এদিকে বিস্কিট আনছে, তার বিস্কিট পরাইছে, আর দিয়ে একটু সবজি টবজি। এদিকে আছে সিম, এখানে আছে ফরাসের বিচি, আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা। আর কেতা আনলো, ধনিয়া পাতা আনছে। আর এই যে এই ফুটলাটার মধ্যে যেটি আছে এটি মা সকালবেলা আনছিল পুইয়ের বিচি। তো এটাও খাইতে পারি আমরা, তোমরা খাও কি না জানি না, আমরা খাই। তো এদিকে চাও হয়ে গেছে গা, তো সবাই লাগে এখানে চাটা ঢাইলা লইতেছি। তো সবাই মিলে ওখানে বইয়া সন্ধ্যার চাটা খাইলাম। আর রাত্রের তো রান্না বাড়া কোনো কিছু নাই, কোনো চিন্তাও নাই। তো বাবু তারা রাত্রেবেলা যাইবো আরেক জায়গাতে। তো এখান থেকে আইলে তারপরে রান্না আজকে করবো। তারা 8টার সময় যায়, বাড়িতে 10টা বাজবো, মিটিং আছে, মিটিংয়ে যাইবো আর কি। তো এরপরে আমি 9টার দিকে এসে ভাত বসাবো। তো এর আগ পর্যন্ত ঘরেই থাকবো, আজকে আর এক্সট্রা কোনো কাজ নাই। আর এর মধ্যে মায়ের তো আজকে শনিবার তো টিউশন বন্ধ, তো তাই আজকে একটু নাচ প্র্যাকটিস করব। তো টিভি দেখে দেখে নাচবো আর কি। তো আমরা চাটা খাই লই, খাইয়া সেটা তো ইয়ে করবো আর কি, তাই একটু নাচবো। আর দেখো এদিকে সবাই বইয়া গেছে চা খাইতো, আর ছেলেরা আইসে না, হ্যাঁ হে করো। তো বাবু আইব, আইলে বাবুরে আমরা সবাই চাটা খাইলো। তো বন্ধুরা চলো, এই যে দেখো মায়া নাচ প্র্যাকটিস করতেছে, টিভি দেখে দেখে যেমন পারে মনে নাচছে তাই। তো মোটামুটি যতটুকু পারে চেষ্টা করে, আর তাই লগে লগে হেও আবু ছোটরাও ইয়ে করতেছে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো জানায়ও, যদি ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। তো টাটা সবাই।